বড় ছেলেটা আমার একটা দেখা মানব জমিনের যে প্রথম পত্রিকার একটা দেখা, তখন আমি নিশ্চিত হয়েছি যে মারা গেছে। মাথার পতাকাটা আর পোশাক আশাক সব সকালে একসাথে নাস্তা খাইছি, মারা গেছে। তখন আমার আর শরীরে আর শরীর চলে, তখন মনে করেন আমার মনে হয়ে গেছে আমার জীবনে এটাই মনে হয় সবচেয়ে আমার জীবনের শেষ। তখন অনেক শক্ত মন নিয়ে আমার ওয়াইফ আমার ছেলে আবার বের হই, তখন সব আত্মীয় স্বজনে বলি যে মর্গে দেখো। তখন মনে করেন ঢাকা মেডিকেলে যাই, ঢাকা মেডিকেলে গিয়ে সব মর্গে টর্গে দেখি। তখন মনে করেন রবিবার 4 তারিখে যখন যাই, ওইখানে গিয়ে দেখি মনে করেন 17টা লাশ মনে করেন নিয়ে। তখন এইগুলি খুঁজে দেখি যে আমার ছেলেরই নিয়ে মানে মর্গে পায়। খোঁজার পরেও দেখি যে কোনো না, মানে যত টিবিন আছে, ইমার্জেন্সি আছে, সব জায়গাতে খুঁজি পাইনি। পরে আইলাম শাহবাগ পিজি হাসপাতালে, ওইখানে দেখি। তারপরে ওরা যখন গেছে আমার শালার বুক, তখন এরা কইছে যে তোমরা দেখো পঙ্গু হাসপাতালে আর সোহরাওয়ার্দী হাসপাতালে দেখো মর্গে আছে কিনা। তখন এরা সোহরাওয়ার্দী হাসপাতালে যা, পঙ্গুতে গিয়ে সব খোঁজখবর রাখে, এরপরে খবর নাই। যখন সোহরাওয়ার্দী হাসপাতালে যাই, তখন মনে করে মর্গে ফাইন্ড আউট করে নাপিজের সন্ধান পাইছি, আপনি সোহরাওয়ার্দীতে আসেন। তখন সোহরাওয়ার্দীতে গেলাম, গিয়ে দেখি আমার ছেলের যে অবস্থা। এরপরে মর্গে যে দায়িত্বে আছে সেই দায়িত্বে বললো যে আপনার ছেলে। আমি হ্যাঁ, আপনি সহ্য করতে পারেন? আমি বলি যেহেতু মারাই গেছে এখন তো সহ্য ছাড়া উপায় নাই। তখন আমি দেখার পরে আমার মনে করো খুব চোখে পানি আসে, আমার শরীর মনে করো সাইরাতে। তখন মর্গের লোকটা বলে এটাই শেষ না, আরও কিছু আছে। আমি বলি আর কি আছে? তো এটা কাপড়টা খুলছে, পরে দিছি যে এখান থেকে গুলি করছে, এই দিক থেকে এত করে মাংসের টুকরা বের হয়ে গেছে, রক্ত কাপড়ে মানে এরকম পড়তেছে। আমি আর সহ্য করতে পারছি। আমি আল্লাহ আমার শক্ত করে দাও, আল্লাহ আমাকে মনকে শক্ত করে দাও, আমি যেন সামনের কাজটা আমি করতে পারি। তখন এরা আমার ওয়াইফটা আত্মীয় স্বজন সবাই জানাইলাম, এরা তো কইতেছে কী বলো? আমি হ্যাঁ এইটাই, তুই ঠিক আছে? আমি ঠিক আছি। পরে আমি আল্লাহর শেষ রকমতে আমি শক্ত। আমি বলতেছি আমি নিজে আমি শক্ত না হলে আমার ছেলের দাফন আমি করতে পারতাম না। আমি যেহেতু সবাই অসুস্থ হয়ে গেছে, কথা বলেন, কেউ কথা বলেন। পরে আল্লাহর কী রকমত মনে করো, ওইখান থেকে আমি 3:30 পৌনে 4টার দিকে মনে করো লাশ নিয়ে আমি দক্ষিণখান দুবাদিয়া বাজারে চলে যাই। 5 তারিখে সোমবার 9টার সময় ওদেরকে বলি। তখন গোসল করানোর সময় দেখি যে এত রক্ত পড়তেছে, কোনো দিকে দিয়ে কোনো সম্ভব না, মনে করে ঠেকাতেও সম্ভব না। তখন মনে করো পলিথিন দিয়ে, এরপরে সাদা কাপড় কেটে, যখন মনে করেন গোসল করানোর সময় রক্ত বন্ধ হয় না, তখন এইগুলি দিয়ে এরপরে কাপড়ের কাপড় পরাই। খুব কষ্ট লাগে, সেই বুঝে আমি আর বুঝি না। আমি আল্লাহর খালি বলি যে আল্লাহ আমার তৌফিক দাও, আমি স্বাভাবিক, আমি যাতে মাথার আমার ঠিক থাকে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আমার ছেলেকে যাতে বীর হিসাবে প্রতীক দেওয়া হোক, স্বীকৃতি দেওয়া হোক, এবং পারমবীর যে মারা গেছে তার নামে যেন একটা গুলচক্করে একটা নাম, গোলাম নাপিত নামের চক্কর দেওয়া হোক। এটিও আমি আপনাদের কাছে দেশবাসীকে মনে করেন আমার ইচ্ছা।